হার্ট অ্যাটাক কী কারণে হয় আমরা যদি কারণগুলোর দিকে তাকাই সেই কারণের ভিতরে আমরা যেটা দেখতেছি সবচেয়ে বেশি হচ্ছে আমাদের দেশের ধূমপান, তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি। তাহলে আমাদের এই জিনিসগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। তার পাশাপাশি খাদ্য অভ্যাসে আমাদের পরিবর্তন আনতে হবে। যেমন হার্ট হেলদি খাবারের কথা আমরা বলি, যে সমস্ত খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যেমন হচ্ছে আপনার গরুর খাসির যে চর্বিটা থাকে, তারপর হচ্ছে ফার্মের মুরগির চামড়ার নিচে যে চর্বি থাকে, দেখবেন এই চর্বিগুলোকে আমরা বলি স্যাচুরেটেড ফ্যাট বা ডালটা। যে সমস্ত তেলগুলো স্বাভাবিক তাপমাত্রা দেখবেন সলিড হয়ে যায়, এর ভিতরে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। সুতরাং আমরা তেল জাতীয় খাবার যখন খাবো আমাদেরকে অবশ্যই দেখতে হবে যেই তেলের ভিতরে স্যাচুরেটেড ফ্যাট বেশি সেই তেলগুলো অ্যাভয়েড করতে হবে। বারবার যদি আমি তেলটাকে বারবার যদি উত্তরানো হয় বা গরম করা হয়, ওই তেলটা স্যাচুরেটেড ফ্যাটে কনভার্টেড হয়। যেমন সে ভাজা পোড়া যেগুলো আমরা খাচ্ছি, এগুলো বারবার তেলগুলোকে ভাজা হয় এবং গরম করা হয়, ওই তেলগুলো যেটা হাইড্রোজেনেশন হয়ে আপনার স্যাচুরেটেড ফ্যাটে কনভার্টেড হয়। সুতরাং এই জন্য ভাজা পোড়া কিন্তু অ্যাভয়েড করা উচিত, স্যাচুরেটেড ফ্যাট থেকে দূরে থাকতে হবে। শাক সবজি ফলের কথা আমরা বলি, দৈনিক 30 মিনিট করে হাঁটার কথা আমরা বলি, কায়িক পরিশ্রম করা, ওজন কমে রাখা, তারপর হচ্ছে খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে। এর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা সুস্থ থাকতে পারি। তারপর যাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই আগে থেকে স্ক্রিনিং টেস্ট করে, যেমন ইসিজি, ইকো, ইটিটি করে আমাদের দেখতে হবে যে আসলে হার্টে কোনো সমস্যা আছে কি না দেখে নিতে হবে। তো মোটামুটি আমরা যদি লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আনি এবং যে সমস্ত ফ্যাক্টরগুলির জন্য হার্ট অ্যাটাক হয় সেগুলো থেকে দূরে থাকতে পারি, তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে।